সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আচ্ছা, আজকে আলোচনা করব কুইকবুকসের রিপোর্ট সম্পর্কে। আমরা আমাদের যে ট্রানজ্যাকশনগুলো থাকে ওগুলো আমরা কি করি, ট্রানজ্যাকশন আকারে একটার পর একটা আমরা ট্রানজ্যাকশন করতে থাকি, ব্যাংক অ্যাকাউন্টে বলি, যে কোনো কিছুতে বলি। এখন ট্রানজ্যাকশন করার পর আমি ট্রানজ্যাকশনটা খুঁজে পাবো কোথায়, ওই জন্যই কিন্তু এই রিপোর্টটা এখানে ক্রিয়েট করা হয়েছে। তো এই রিপোর্টটার মধ্যে আমরা কি করব, আমরা এই যে যে আমার ক্লায়েন্ট বলেন বা যে কাজ দেখ সেই আমাকে বললো যে লাস্ট 3 দিন আগের রিপোর্ট তুমি যে ট্রানজ্যাকশন করেছো তা আমাকে খুঁজে বের করে দাও। তো রিপোর্টে গেলে আমরা ওইখানে গেলে আমরা সবগুলো খুঁজে পাবো, সেটা 3 দিন হোক, 13 দিন হোক, 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর, মান্থলি, যে কোনোভাবেই হোক না কেন রিপোর্টের মধ্যে আমাদের সব ট্রানজ্যাকশনগুলো জমা থাকে। এই যে এখানে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড রিপোর্ট, কাস্টম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, স্প্রেডশিট সাইন, পারফরমেন্স এন্টার। যে কোনোভাবেই হোক না কেন আমরা এগুলো পাবো। কুইকবুকে আমরা যে ট্রানজ্যাকশনগুলো একবার সেভ করব ট্রানজ্যাকশন আকারে, সেগুলো সবগুলো আমরা রিপোর্টে গেলেই সার্চ দিলেই খুঁজে পাবো। কুইকবুক সফটওয়্যারটা এমনই। দেখেন, আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, আগে এখানে আমরা পেরোল পেতাম, আগে আমরা রিপোর্টসের পরে এখানে আমরা পেরোল থাকতো। এখন এখানে এমপ্লয়েস আছে, প্রজেক্ট আছে, বাজেট আছে, কিন্তু এখানে কিনে আমাদের পেরোলটা নেই। আচ্ছা, এজন্য আমি কি করলাম, এই কুইকবুকের যে হেল্প সেন্টারটা আছে ওইটাতে আমি আস্ক করব। এখানে আমাকে আনসার দিয়ে দিচ্ছে। দেখুন, আমি বলছি কিভাবে আমি পেরোলটা অ্যাড করতে পারি। কারেন্টলি কুইকবুক অনলাইন ইন্টারন্যাশনাল ভার্সন ডাজ নট হ্যাভ পেরোল ফাংশন ইনভাইল্ড অ্যাজ এ ওয়ার্ক অ্যারাউন্ড জার্নাল এন্ট্রিজ আর এ গুড ওয়ে টু রেকর্ড দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন ফর ইউর পেরোল। রেডি টু রেকর্ড ইউর পেরোল ট্রানজ্যাকশন, হিয়ার ইজ এ গ্রেট স্টেপ বাই স্টেপ গাইড ফর ইউ। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে যে এখন আর এখানে পেরোলের যে সিস্টেমটা ওটা কি হয় না, রাখা হয় না। নতুন যে ফিচার, আমি এটা হচ্ছে 2025 সালের একটা নতুন ফিচার নিয়েছি কুইকবুকের। আমি আগেই দেখালাম কিভাবে নতুন কুইকবুকটা আমরা নেব অনলাইন থেকে। তো দেখুন, এখানে কিছু আপডেট দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পেরোলটা এখানে নেই। আচ্ছা, এই তো গেল আমাদের পেরোলের সাবজেক্টটা চলে গেল। এখন আমরা আসি হচ্ছে, এখানে এমপ্লয়েজ দিয়েছে, প্রজেক্ট দিয়েছে, বাজেট দিয়েছে। বাজেটের মধ্যে কিভাবে আমি বাজেটটা অ্যাড করব সেগুলো, আমি কিভাবে প্ল্যান করব সেগুলো। ট্যাক্সের মধ্যে আমি সেটা ভ্যাট আছে আমার, কিভাবে আমি সবগুলো, এগুলো মূলত যারা কুইকবুক ইউজ করে তারা জানে একটার পর একটা কীভাবে আমরা ফিল করব সেটা জানি। এখানে আমার যদি অ্যাকাউন্টেন্ট থাকে আমি অ্যাকাউন্টেন্ট দিয়ে করতে পারবো। অ্যাপস, আচ্ছা, এই অ্যাপসের অপশনটা হচ্ছে, আপনি যদি ধরুন আমরা যেরকম বিকাশ ইউজ করি, নগদ, রকেট, সেরকম কোনো ব্যাংকের যদি কোনো অ্যাপস থাকে সেটাও অ্যাড করতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি কোনো এ জাতীয় অ্যাপস ইউজ করে যেটার মাধ্যমে পে করতে পারবে, সে জাতীয় অ্যাপস আপনি ইউজ করতে পারেন। যেমন ধরো এখানে তারা অনেকগুলো অ্যাপস দেখিয়ে দিয়েছে, এই জাতীয় অ্যাপসগুলো এখানে সহজে আপনি অ্যাড করে কুইকবুকের মাধ্যমে কাজ করতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই, আমরা আগামী ক্লাসে নতুন ভিডিও নিয়ে আসবো।